নমস্কার সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ রবিবার আর এখন বাজে সন্ধ্যে 7টা। এখন মা আর আমি দুজনে মিলে বসে পড়েছি রাত্রের জন্য রান্না করতে। আগের একটা শর্ট ভিডিওতে আমি তো আপনাদেরকে জানিয়েছিলাম আমাদের বাড়িতে দিদি এসেছেন বলে, তবে দিদির শরীরটা ভালো না থাকায় আমাদের কাজে হাত লাগাতে বারণ করা হয়েছে। দিদি যেহেতু কয়েকদিন হলো এখানেই আছেন, তাই জন্য জামাইবাবু আজকে এখানে আসবেন। জামাইবাবুর অফিসের ছুটি না থাকায় তিনি আগের থেকে আর আসতে পারেননি, আর আজকে যেহেতু সানডে ওই জন্য আজকেই আসছেন। তবে জামাইবাবু আজকে আসলে কালকে আবার চলে যাবেন, যেহেতু ওনার আবার কাল অফিস আছে। ওই জন্য আজকে জামাইবাবুর পছন্দের কিছু রান্না করা হচ্ছে। সাধারণত আমাদের বাড়িতে কিন্তু রাত্রে রুটি সবজি কিংবা অন্যান্য তরকারি হয়ে থাকে, তবে আজকে ভাত হচ্ছে, যেহেতু জামাইবাবু কালকে দুপুরে থাকবেন না। ওই জন্য রান্না করার সময় আমি ভিডিওর সমস্ত ক্লিপ কিন্তু নিতে পারিনি, তাই যতটা নিয়েছি ততটাই আপনাদের সাথে শেয়ার করছি। এখন যে আপনারা দেখছেন যে মাছটাতে আমি নুন হলুদ মাখালাম, ওইটা বাবা আজকে দুপুরে পুকুরে ধরেছেন। এটা স্পেশালি জামাইবাবুর জন্যই করা হচ্ছে রাত্রে। এই মাছটার আমি করব একটুখানি ভাজা। জামাইবাবু যেহেতু আমাদের ভীষণই একজন মাছপ্রেমী মানুষ, তাই জন্য মাছেরই সমস্ত রেসিপি করা হচ্ছে। আর জামাইবাবুর বাড়িতে না কেউ মাংস খান না, সবাই নিরামিষাশী বলতে পারে। যাই হোক, কথা বলতে বলতে আমার কিন্তু অনেকগুলো রান্না করাই হয়ে গেছে। আর এখন যেটা দেখছেন এটা হচ্ছে মাছের ডিম, এটাকে একটুখানি বড়া করব। তো চলুন দেখে নিই আমি এখন যে রান্নাটা করছি ওটাই একটুখানি আপনাদেরকে দেখাই। এখন আমি করছি ঝিঙে আলু দিয়ে চিংড়ি মাছের পোস্ত। কড়াইতে লঙ্কা আর কালো জিরে দিয়ে আমি ঝিঙেটাকে আগে দিয়ে দিয়েছিলাম। তারপর ঝিঙেটা একটু গলে আসতে এখন আমি দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা আলুগুলোকে। এবার এতে দিয়ে দিচ্ছি বেটে রাখা ওই মশলাটা। এতে আছে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আর পোস্ত। এবার মশলাটাকে আলু ঝিঙের সাথে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে। ব্যাস, এবার এটাকে আরেকটু নাড়াচাড়া করে সামান্য জল দিয়ে ভালোভাবে একটু ফুটিয়ে নিলেই নামিয়ে নেব। এখন বাজে রাত 9টা। জামাইবাবু একটু আগেই বাড়িতে এসে পৌঁছালেন। উনি গেছেন একটু ফ্রেশ হতে, তাই সেই ফাঁকেই আমি রান্নাগুলোকে থালাতে সাজিয়ে নিচ্ছি। আজকে রাত্রের মেনুতে আছে বাটা মাছের ভাজা, যেটা আমি ভিডিওর শুরুতেই দেখিয়েছিলাম আপনাদেরকে, তবে এটা কিন্তু স্পেশালি জামাইবাবুর জন্যই করা। এখন এটা দিলাম ছাতু ভাজা, মানে ওই ঝিনুক মাশরুমের ভাজাটা। তারপর আছে মাছের ডিমের ভাজা। এটা হচ্ছে আলু ঝিঙে দিয়ে চিংড়ি মাছের পোস্ত। তারপর করেছি পার্শে মাছের একটুখানি ঝাল। এই মাছটা যখন ভাজছিলাম তখন ওর ভিডিওটা নিয়েছিলাম, তবে রান্নার আর ভিডিওটি আর নিতে পারিনি। তারপর আছে কাতলা মাছের ঝোল। ঝোলের ভিডিওটিও আমার নেওয়া হয়ে ওঠেনি। তারপর সব শেষে যেটা করেছিলাম সেটা হচ্ছে কাতলা মাছের পেটির ভাপা। তো যাই হোক, এই ছিল আজকে আমাদের রাত্রের মেনুতে। আমার রান্নাগুলো সাজানো হয়ে গেছে, এবার জামাইবাবুকে শুধু খেতে দেওয়ার পালা, সাথে আমরাও বসবো। যাই হোক, চলুন তাহলে আজ ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করবেন।